চলমান এইচএসসির বাকি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত 30 জুন। 30 জুন পরীক্ষাটি শুরু হওয়ার পরে কয়েকটি পরীক্ষা ঠিক সম্পন্ন হয়েছিল। এরপরেই দেশে যে আন্দোলনটি শুরু হয়, সারা দেশে মূলত কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পরেই এই এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যায় এবং এরপরে 3 দফায় এই পরীক্ষাটি পিছিয়ে গেছে। তো এরপরেই কিন্তু যারা পরীক্ষার্থী তাদের মধ্যেও একটি মতদ্বৈধতা তৈরি হয়েছে যে তারা পরীক্ষায় কি করে বসবেন। আর সরকারের পক্ষ থেকে আন্দোলনের কারণে আর সিদ্ধান্ত নেওয়া যায়নি যে কবে থেকে এই পরীক্ষাটি আসলে শুরু করা যাবে। এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের একটি সিদ্ধান্ত ছিল যে 11ই সেপ্টেম্বর থেকে এই বাকি যে পরীক্ষাগুলো এইচএসসির সেই পরীক্ষাগুলো তারা আবার পুনরায় শুরু করবেন। কিন্তু আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে সচিবালয়ের মধ্যে অর্থাৎ প্রশাসনের কেন্দ্রবিন্দু এই সচিবালয়ের মধ্যে যেখানে সুরক্ষিত জায়গা, সেই জায়গাতে মূলত এইচএসসি পরীক্ষার্থীরা যারা আন্দোলন করছিলেন তারা ঢুকে পড়েছেন এবং শত শত শিক্ষার্থী যারা এইচএসসি পরীক্ষার্থী তারা সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েছেন এবং তারা একদম সাউন্ড সিস্টেম নিয়ে মাইক নিয়ে তারা এখানে আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। মূলত আমি যদি একটু বলি তাদের যে মূল দাবিটি সেটি হচ্ছে যে তারা আর এইচএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হোক এইটি তারা চাচ্ছেন না। তাদের যে বক্তব্য সেই বক্তব্যটি হচ্ছে যে কয়টি এইচএসসি পরীক্ষা যে কয়টি হয়েছে সেই কয়টি পরীক্ষার ভিত্তিতেই তাদের রেজাল্টটি দেওয়া হোক। এরা এমন একটি অবস্থায় কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে। সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে 11ই সেপ্টেম্বর থেকে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি আরও 2 সপ্তাহ পিছিয়ে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে থেকে শুরু হতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি হয়েছে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে 100 নম্বরের প্রশ্নপত্র থাকবে কিন্তু পরীক্ষাটি হবে 50 নম্বরের মধ্যে, 50 নম্বরের উত্তর দিতে হবে, এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষা উপদেষ্টা কোনো কথা বলেননি এবং সেই মিটিংয়ের ছবিও পাওয়া যায়নি। আমরা পরবর্তীতে হয়তো পেলে সেটি জানানোর চেষ্টা করব। মূলত আন্দোলনটি চলছে শিক্ষার্থীদের এবং এরকম একটি সিদ্ধান্ত হয়ে আছে। এই ছিল সচিবালয় থেকে এইচএসসি পরীক্ষার বিষয়ে সবশেষ তথ্য। এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর খবর জানতে সরাসরি ছিলাম সচিবালয়ে।